ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। যদি আপনার প্রোফাইলে এই ধরনের কোনো সমস্যা আসে যে ইউর প্রোফাইল ইজ নো লঞ্জার আর্নিং মানি, তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? এবং কি ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা গেছে যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ ইন আর্নিং এটাই নেই, এবং কি দেখা গেছে যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকার সেক্টর চলে আসছে আপনার এখানে, অথবা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে কোনো একটা সমস্যা এসেছে। যে কোনো ইস্যুই আপনি কিন্তু আজকের ভিডিওটা দেখলে 100% কিন্তু আপনি সমাধান করতে পারবেন। পুরো বিষয়টা কিন্তু আপনাকে আমি আজকের ভিডিওতে একেবারে সুন্দরভাবে কীভাবে প্র্যাকটিক্যালি আপনি সেই কাজটা করবেন, আপনার প্রোফাইলটা কিন্তু কমপ্লিটলি আপনি কিন্তু ফ্রেশ করে ফেলতে পারবেন, এবং কি আপনি কিন্তু এই সমস্যা থেকে উতরাতে পারবেন। তবে দুইটা কথা এখানে বলে রাখি, এই যে সমস্যাটা সমাধান যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা দেখানোর পরে আমি যেভাবে দেখাবো এভাবে আপনি প্রোফাইলটাকে চেক করবেন। প্রথমে কোনো সমস্যা আছে কি না 3 থেকে 4টা জায়গা থেকে চেক করা যাবে। তো এরকম লেখা থাকবে যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন বলেন, যে কোনো সেটআপ কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন, আর্নিংও করতে পারবেন। এই সমস্যাটা যার হয় সে কিন্তু বুঝে, সে কিন্তু এই সমস্যাটার ভুক্তভোগী হয় এবং আসলে ব্রেনে কাজ করা বন্ধ করে যে যখন এই সমস্যাটা হয় আসলে কি কাজ করবে ফেসবুকে। ধৈর্য ধরে ভিডিওটা সুন্দরভাবে দেখুন, তাহলে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন। প্রথমত আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে একটা স্ক্রিনশট কিন্তু আপনাকে নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে ফেসবুক টিমের কাছে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদনটা কিভাবে করবেন এবং এগুলো ছাড়াও আপনার আর কোনো সমস্যা আছে কি না সেগুলো আপনি কিভাবে দেখবেন। আপনার এখানে যেমন কপিরাইটের সমস্যা থাকতে পারে, মিউজিকের সমস্যা থাকতে পারে, মোবাইল নট রিকমেন্ডেবলের সমস্যা থাকতে পারে, আরও বিভিন্ন সমস্যা কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত হচ্ছে। কমেন্ট ব্লক খাচ্ছেন, এই যে বিভিন্ন সমস্যাগুলো এগুলো সমাধান করা যাবে। তো চলুন প্রথমত আমরা দেখাই যে কিভাবে ফেসবুকটা আপনি চেক করবেন আপনার প্রোফাইলটা, যে আপনার প্রোফাইলটার মধ্যে কোনো সমস্যা আছে কি না। তো এখানে এই থ্রি লাইন্সের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সাপোর্ট ইনবক্স, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোর্টস এখানে ক্লিক করবেন। এখানে যদি কোনো সমস্যা না থাকে, গ্রিন থাকে, কোনো সমস্যা নাই, ইউর অ্যালার্ট এখানেও যাবেন। এই দুই জায়গার মধ্যে গিয়ে আপনি চেক করবেন যে কোনো সমস্যা আছে কি না। যদি না থাকে তারপরে কিন্তু আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে প্রথমে আপনি নোটিফিকেশনটা সহ একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। ফ্রিল্যান্সের মধ্যে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট, এটার মধ্যে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে মনিটাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পলিসি গাইডলাইন এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে দেখুন পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। নতুন যে পেজ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে আপনার কোনো সমস্যা হয়েছে, আর যদি পুরাতন হয় তাহলে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যেও সমস্যা হতে পারে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটার মধ্যে আপনি ক্লিক করবেন, অথবা যদি আপনার অন্য সমস্যা হয় পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যেও ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পর স্ক্রল করে আপনাকে কিন্তু একবারে নিচে আসতে হবে। স্ক্রল করে যখন নিচে আসবেন তখন এখানে একটা অপশন দেখতে পাবেন যে ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি অবশ্যই নো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্য আর্টিকেল ডি নট হেল্প মি রিজলভ মাই ইস্যু, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনি একটা আর্টিকেল লিখতে হবে, আপনি একটা দরখাস্ত লিখতে হবে ফেসবুকের কাছে, যে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা দরখাস্ত কিন্তু লিখে রাখবো। আপনি সেখান থেকে কপি করে এই দরখাস্তটা এখানে আপনি দিয়ে তারপরে কিন্তু আপনি এখানে এটা সাবমিট করে দিবেন। এই পর্যন্ত কাজটা শেষ। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুরা লাইক এবং শেয়ার করে রাখুন। তো চলুন কথা না বলে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। তো এখন বিষয়টা হচ্ছে এখানে সাবমিট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এখানে এরকম কিন্তু লেখা আসবে। তো এখানে লেখা আসলে আপনি অবশ্যই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটার মধ্যে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে। করার পর দেখবেন এখানে একটা অপশান চলে আসবে। আপনি কী করবেন এখানে ইনক্লুড এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ফেজ হয় ফেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তো আমারটা যেহেতু ফেজটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন একটা ডেসক্রাইব কিন্তু এখানে লিখতে হবে। আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা অনুযায়ী এখানে একটা ডেসক্রাইব লিখতে হবে। সেম যে আর্টিকেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিব, এই ডেসক্রিপশন বক্সের ওই আর্টিকেলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি কিন্তু নিচে অবশ্যই আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা কিন্তু এখানে আপনি স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে স্ক্রিনশটটা দিয়ে তারপর ডেসক্রিপশনটা দিয়ে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার প্রোফাইলের সমস্যাটার সমাধান
সমাধান হবে। এগুলো করার আগে আপনার প্রোফাইলে যদি কোনো ধরনের ইস্যু থাকে ভিডিওতে, মিউজিকে, সেই ভিডিওগুলোকে আপনি ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর আপনি কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কিন্তু লাইভ করতে হবে। মোটামুটি 10 থেকে 20 মিনিটের লাইভ করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি কিন্তু সাকসেস হবেন। আপনার প্রোফাইলের সমস্যা চলে যাবে। ইউর ফেস ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটা কিন্তু দেখা দেবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।